আজকের এই দোয়া মাহফিল ও ইফতার সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী চাচা। আমাদের মাঝে উপস্থিত আছেন মিঠাপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ রব্বানী ভাই, বিপ্লবী সদস্য সচিব নিক্সন পাইকার ভাই এবং মিঠাপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক একে আজাদ শফিকুল ভাই। আমার সামনে উপস্থিত মিঠাপুকুর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দু একটি কথা না বললেই নয়, যেহেতু সময় কম দু একটি কথা বলবো। আজকে বাংলাদেশের মানুষ একটা শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে, এর পিছনে একটা দেশেই জড়িত আছে, বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত আমাদের পাশের দেশ, যে দেশ আর তারা বলে আমাদেরকে নাকি ৭১ সালে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য। সেই দেশ আজকে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। বাংলাদেশের ক্ষমতাকে কে প্রধানমন্ত্রী হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, আজকে তারা নিয়ন্ত্রণ করতেছে। তারা যাকে চাবে তারা প্রধানমন্ত্রী হচ্ছে, তারা যাকে চাবে তারা এমপি হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি ১৯৭১ সালে যুদ্ধ করেছি এই কারণেই ভারতের কাছে তাবেদারি রাজ্য পরিণত হওয়ার জন্য? প্রিয় নেতৃবৃন্দ, পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে আমরা ভারতের বেড়াজালে পড়ে গেছি। এর কাছ থেকে আমাদের মুক্তি পেতে হবে, এই জন্য ভারতকে প্রতিবাদ জানাতে হবে। ভারতীয় পণ্য বয়কটের একটা ডাক উঠেছে, আপনারা সকলেই ভারতীয় পণ্যকে বয়কট করবেন। হাসিনাকে বিদায় করতে গেলে অবশ্যই ভারতকে প্রতিবাদ জানাতে হবে, সকলের আগে ভারতকে প্রতিবাদ জানাতে হবে। ভারতকে না বলুন, ভারতীয় পণ্য বয়কট করুন। ধন্যবাদ, সকল ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।